বকাসুর একাই 40 থেকে 50 জন মানুষের খাবার খেয়ে ফেলতো। তার সামনে যে কোনো পাত্র এলে সে পুরো বালতিটাই নিজের পাতা থালায় ঢেলে দিত এবং রাক্ষসের মতো খেতে শুরু করত। এত খাওয়ার পরেও সে সঙ্গে সঙ্গে গোলা তোলার প্রতিযোগিতায় চলে যেত। সেখানে বড় বড় গোলা তুলতে গিয়ে সব কুস্তিগির হার মেনে যেত। কিন্তু বকাসুর প্রতি বছরের মতো এইবারও প্রতিযোগিতায় বিজয়ী হয়। সে প্রদানের জন্য অপেক্ষা না করেই জোর করে মেডেল নিয়ে চলে যায়। এত খাবার খাওয়ার পরেও সে বাড়িতে গিয়ে আবার সঙ্গে সঙ্গে আরো খাবার চেয়ে খেতে বসে। এটা দেখে একজন লোক বলে, এটা তোর পেট নাকি কুয়ো? কথাটা শুনে দাদি খুব রেগে যায় এবং লোকটাকে বলে, আমার নাতনিকে খাওয়ার সময় নজর লাগাচ্ছিস। কিন্তু হঠাৎ একদিন তার দাদি মারা যায়। এরপর বকাসু একেবারে একা হয়ে যায় এবং খুবই বিষণ্ণ হয়ে পড়ে। সে বাড়ির ভিতরে খাবার খুঁজতে থাকে কিন্তু একটা দানাও পায় না। তখন সে বাহিরে গিয়ে প্রতিবেশীদের কাছে খাবার চাইতে গেলে সবাই বলে, সব সময় তোর শুধু নিজের পেটের কথাটাই মাথায় থাকে, তোর কারণে তোর দাদি মারা গেছে। পুরো গ্রামবাসী তাকে তিরস্কার করতে থাকে। নিজের ক্ষুধার লোভে তুই নিজের দাদিকেই খেয়ে ফেলেছিস, যা তোর দাদির মতো তুইও মরে যা। এই সব কথা শুনে সে তার দাদির কবরের পাশে গিয়ে খুব কাঁদে। তখন তার চোখ পড়ে পাশে এক কবরের দিকে, যেখানে একটি কুকুর কিছু খাচ্ছিল। সে সেখানেও গিয়ে খাবার খেতে শুরু করে এবং তাতে তার একটু স্বস্তি হয়। দাদি মারা যাওয়ার পর বকাসুর প্রতিদিন কোনো না কোনো মানুষের কবরের কাছে গিয়ে পেট ভরে খাবার খেত। একদিন গ্রামের এক বড় জমিদার মারা যায় এবং তার আত্মার জন্য কবরের পাশে খাবার রেখে যায়। বকাসুর গাছের আড়ালে লুকিয়ে সবকিছু দেখছিল। সে সঙ্গে সঙ্গে সেখানে এসে মুরগি ভাত মিশিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই জমিদারের ছেলে এসে বলে, তুই আমার বাবার খাবার খেয়ে ফেলছিস বলে তাকে পাথর দিয়ে আঘাত করে।